गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। आशा करी सकलेई भालो आछेन एबं सुस्थ आछेन। फेब्रुआरी मास 2024 राशिफल निये आजकेर एई अनुष्ठान। ताई चलुन सकलेर शुभकामना एबं शुभेच्छा दिए आजके आपनादेर राशिफल अनुसारे एई मास केमन जाबे आमरा जेने नेওয়ার चेष्टा करी। देखुन फेब्रुआरी मासे गोचर जेटा आमरा सঞ্চার বলি अर्थात যখন প্রতিটি মাস প্রতিটি পল ধরে বিচার করা হয় তখন কিন্তু আপনার ট্রানজিট বা গোচরকে বিশেষভাবে আমরা প্রাধান্য দেব। তাই এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান কি রকম থাকছে সেটা সবার আগে জেনে নিয়ে তারপর আমরা কিন্তু একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে, ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে সেগুলো জানবো। ফেব্রুয়ারি মাসে 1 তারিখে প্রথমেই দেখতে পাচ্ছি বুধ কিন্তু সে মকর রাশিতে প্রবেশ করলো। এছাড়াও মঙ্গল 5 তারিখে সে কিন্তু এন্ট্রি করছে, সেও কিন্তু ধনু রাশি পরিত্যাগ করে মঙ্গলের যে অবস্থান হবে সেটাও কিন্তু মকর রাশিতে হবে। এবার বৃহস্পতি তো সে একদম মেষ রাশিতেই অবস্থান করছে। রাহু কেতু সেম জায়গাতেই থাকছে, আপনারা অলরেডি জানেন। সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। রাহু 1.5 বছর এবং কেতু 1.5 বছরের জন্য যেখানে আছে সেখানেই থাকবে। রাহু মীন রাশির ঘরে থাকছে, আর তার ঠিক যে 7th হাউস অর্থাৎ যে অ্যাক্সিসে থাকবে কেতু সেটা কিন্তু কন্যা রাশির ঘরে থাকছে। শনি সে মূল ত্রিকোণে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু স্বক্ষেত্রে বিরাজ করছে। শুক্র কিন্তু 12 তারিখে তারও অবস্থান কিন্তু মকর রাশিতে হবে অর্থাৎ ধনু রাশি পরিত্যাগ করবে। এই 12 তারিখে দেখা যাচ্ছে 3টি গ্রহের একটা সন্নিবেশ, যেমন বুধের সঙ্গে মঙ্গলের এবং শুক্রের এই যে 3টি গ্রহের সন্নিবেশ তৈরি করলো। এটা একটা প্রচন্ডভাবে মারাত্মক একটা দারুণ কিছু ভালো মন্দ প্রভাব আনবে আপনার জীবনে। কি করবে সেগুলো কি হবে সেগুলো পুরো অনুষ্ঠানটা দেখলে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ফেব্রুয়ারি মাসের 13 তারিখে রবি কিন্তু কুম্ভের ঘরে প্রবেশ করলো এবং দেখা যাচ্ছে বুধের আবার আরেকবার ট্রানজিট হবে। বুধ যেহেতু মকর রাশি থেকে আবার সে কুম্ভ রাশির ঘরে একদম 20 তারিখে ফেব্রুয়ারি মাসে সে কিন্তু প্রবেশ করবে। এবার এটা হচ্ছে সার্বিক একটা ফলাফল। আর আপনারা জানেন চন্দ্র কিন্তু 1.25 দিন অন্তর প্রতি মাসেই দেখা যায়, তার কিন্তু 1.25 দিন অন্তর কিন্তু তার অবস্থান বা পরিবর্তন আমরা দেখতে পাই। এবার চলুন আপনার রাশি বা লগ্ন অনুসারে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আপনি পুরো অনুষ্ঠানটা দেখুন। কিছু টিপস আমি বলবো সেগুলোকে ফলো করুন। এই মাস আপনার জন্য অতীব ভালো হবে, মঙ্গলময় হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনার অনলাইন কনসালটেন্সি প্রয়োজন থাকে, প্রসিডিওর আছে, সেগুলোকে জেনে বুঝে সেইভাবে আপনি অ্যাপ্লাই করুন। চলুন ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আমরা জেনে। কালপুরুষ বা ন্যাচারাল জোডিয়াকের যে অষ্টম ঘর, যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে আমরা জেনে নিই। মাসিক রাশিফলের এই অনুষ্ঠান আপনারা দেখছেন ইউটিউবের মাধ্যমে। প্রথমেই হেলথের কথা যদি বলি, মঙ্গলের ঘর আপনাদের, মঙ্গল জলতত্ত্বের এই ঘরে মঙ্গল একটা ডিসিপ্লিন ইন্ডিকেট করে যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। দেখুন হেলথের জন্য আমি বলবো সময়টা খুব ভালো যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম, এতদিন হেলথ ইস্যু যেগুলো চলছিল সেগুলো আপনার এবার আস্তে আস্তে রিকভারি করবে। আপনি ওখান থেকে বেরিয়ে আসার রাস্তা দেখতে পাবেন। পরিবারের দিক থেকেও পারিবারিক দিক থেকেও অনেক ব্যয় আপনার কমবে। ফ্যামিলির জন্য যে দুশ্চিন্তাগুলো চলছিল সেটা অনেকটাই কমবে। পিতামাতার স্বাস্থ্য, পরিবারের যদি আপনার কারুর কোনো হেলথ নিয়ে প্রবলেম, হেলথ ইস্যু চলছিল, সেগুলো আপনি সুপরামর্শ সুচিকিৎসার মাধ্যমে দেখবেন সেগুলোর একটা সমাধানের রাস্তা পেয়ে যাবেন। অপারেশন করবেন কি করবেন না বহুদিন ধরে ভাবছিলেন, কোনো রোগ ভেতরে এতদিন ধরে চলছিল, আপনি দেখবেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই তার জন্য আপনার সঠিক জ্যোতিষ পরামর্শ করে, যেমন আপনার জন্মছকের পূর্ণ বিশ্লেষণ করানো, তৎসহ সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাও খুব প্রয়োজন। সেই ক্ষেত্রে হেলথের জন্য সময়টা ভালো। কেরিয়ার, ফাইন্যান্স এবং জবের ক্ষেত্রে সময়টা কেমন যাবে? যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন, প্রথমেই আমি বলবো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের আগামী দিনে যারা পরীক্ষা দেবেন, ইঞ্জিনিয়ারিং লাইন, ডাক্তারি পরীক্ষা, যারা বিভিন্ন উচ্চশিক্ষার আরও অন্যান্য বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো দিচ্ছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা অবশ্যই খুব ভালো যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন।
আপনি ফলাফল এই সময় ভালো পাবেন। অবশ্যই আপনার জন্মছকে শুভ দশা যদি চলতে থাকে তাহলে এটা তো দুর্দান্ত হবে। আপনার জন্মছকটিকে, তার জন্য আমি প্রথমেই বলেছি ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে নিতে হবে। আর যদি আপনার জানাই থাকে তাহলে দেখবেন এই গোচরে কিন্তু আপনি অনেক রেজাল্ট ভালো পাবেন। যারা জবের জন্য চিন্তা করছেন, বহুবার ট্রাই করছেন, বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দেবেন, পরীক্ষার্থী যারা আছেন, তাদের জন্য কিন্তু সুযোগ বাড়বে। তাই হাল ছাড়বেন না, চেষ্টা আপনি করুন, আপনার সুযোগ আসবে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখের পর যে সময়টা আপনি দেখবেন, সেকেন্ড উইক থেকে অনওয়ার্ড যে টাইমটা থাকবে, সেই সময়টা, ওই যে 2 সপ্তাহ যে সময়টা, সেটা কিন্তু খুব ভালো, একটা নতুন দিক তৈরি করবে আপনার জন্য। তাই নতুন জবের চিন্তায় যারা আছেন তাদের জন্য ভালো সময়। অলরেডি যারা কাজকর্ম করছেন কিন্তু কোনো না কোনোভাবে সেখানে ল্যাক অফ স্যাটিসফ্যাকশন আসছে, আপনার অস্থায়ী কাজ স্থায়ী হবে কি হবে না, বা কতদিন কি হবে, এই যে বিভিন্ন প্রশ্নগুলো আছে, দেখবেন এগুলোর আস্তে আস্তে সমাধানের একটা রাস্তা তৈরি হবে। নতুন সুযোগ সুবিধা থাকবে, আপনার নতুন পদোন্নতি কর্মের জায়গা থেকে যাদের এতদিন আটকে ছিল কোনোভাবে, সেগুলো হওয়ার সম্ভাবনা আছে। ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া, নতুন যোগাযোগ, এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাস অনওয়ার্ডস আমি দেখতে পাচ্ছি আপনার জন্য খুব ভালো। সেক্ষেত্রে আপনি আপনার জন্মছকের পূর্ণ বিশ্লেষণটি করিয়ে রাখুন ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে। দেখবেন এখান থেকে আপনি অনেকটা আগাম একটা ভালো ফলাফল আপনি আশা করবেন। আয় উপার্জন আপনার ভালো হবে। যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, এই সময় কিছু সেভিংস বা কিছু জায়গা আপনার তৈরি হবে। হঠাৎ করে কোনো শুভ কর্ম, বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়, যে কোনো একটা ভালো প্রভাব আসতে পারে। কিছু প্রাপ্তি হঠাৎ করে আসার সম্ভাবনা আছে। ভাগ্যদেবী এই সময় আপনাকে অনেকটা সাপোর্ট করবে। এবার চলে আসছি আপনাদের লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গায় কেমন থাকবে। দেখুন, যারা অলরেডি বিবাহ করেছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। যদি কোনো কারণে আপনার বিবাহিত জীবনে কোনো দাম্পত্য সমস্যা চলছে, সেটাও দেখা গেল কোনো মামলা মোকদ্দমা অশান্তির এই যে জায়গায় তৈরি করেছে, সেখান থেকেও বেরিয়ে আসার রাস্তা আপনি খুঁজে পাবেন। তাদের ক্ষেত্রেও দেখা গেল একটা গতিবিধির পরিবর্তন বা একটা ভালো সম্ভাবনা তৈরি করছে। আইনি জটিলতা কমবে বা সেখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তাও কিন্তু আপনি দেখতে পাবেন। বাড়িতে শুভ মাঙ্গলিক কর্ম হওয়ার সম্ভাবনা আছে। মা বাবার যারা আছেন তাদের জন্য বলবো অবশ্যই সন্তানের দিকটা ভালো করে নজর দিন, কারণ সন্তানের এই সময় কিন্তু এডুকেশনের জায়গা, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন যাদের আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো সময়। ফ্যামিলি বন্ডিং আপনার খুব ভালো থাকবে, পার্টনারের সাপোর্ট কিন্তু আপনি পাবেন। এই সময় কিছু নতুন অতিথির আগমন, বাড়িতে একটা বেশ গেট টুগেদার বা একটা আনন্দ ঘন পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। লক্ষ্য একটা জিনিসের ওপর রাখুন, সেটা হচ্ছে বাঁ দিকে চোটাঘাত এবং অগ্নিভয় বা কোনো দাহ্য বস্তু থেকে সাবধানে থাকুন। নতুন সম্পর্ক, রিলেশনশিপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে, বন্ধুত্ব। আর অলরেডি যারা কোনো রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো। দেখবেন আপনার পার্টনারের সাপোর্ট পাবেন এবং একটা বেশ সুন্দর একটা ফিলিংস এই সময় আপনাদের মধ্যে থাকবে, একটা ভালো বন্ডিং কিন্তু থাকবে। যারা ট্রেডিং করবেন, ইনভেস্টমেন্ট করবেন, তারাও কিন্তু একটু বুঝে শুনে করুন, সময়টা কিন্তু ভালো। নার্ভ, শিরা, হাড়ের এই টাইমে যাদের যন্ত্রণা বা কোনো প্রবলেম আছে তারা একটু সাবধানে থাকুন। চোটাঘাত লাগতে পারে, সেটাকে বুঝে নেন। অহেতুক প্রেশার নেবেন না, হাঁটা চলা সাবধানে করুন।
আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 6 এবং 8 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ লাল রং, গোলাপি বর্ণ। আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। ফেব্রুয়ারি মাস আপনি পুরোটাই নবগ্রহ স্তোত্রমটি পাঠ করুন। ডেসক্রিপশনে দেখুন, নবগ্রহ স্তোত্রমটি আমি দিয়ে দিয়েছি। মঙ্গলবার একটু মেঠে সিঁদুর ব্যবহার করুন, পারলে হনুমান চাল্লিশাটা পাঠ করুন, অতীব শুভ ফল পাবেন। আপনি বাড়ি থেকে বেরোনোর সময় নবগ্রহ স্তোত্রমটি পাঠ করে বাড়ির বাইরে বেরান। অবশ্যই এটি দিবাতে করতে হয়, ব্রহ্ম মুহূর্ত থেকে একদম সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। এই যে সময়টা অনেকটা বড় সময়, তার মধ্যে আপনি নবগ্রহ স্তোত্রমটি পাঠ করুন। যে কোনো সময় করতে পারেন, শুদ্ধাচারে করুন। দেখবেন আপনার বহুবিধ যে গ্রহের যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো প্রশমিত হবে। দান ধ্যান একটু করবেন। গরিব দুস্থ মানুষকে অন্ন দান করুন, সপ্তাহের যে কোনো একদিন, প্রতিদিন পারলে প্রতিদিন করুন, অতীব শুভ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করুন। যারা চ্যানেলে নতুন আছেন, অনুরোধ থাকলো, এখনও যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখেননি, প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আপনি অনেক নতুন তথ্য পাবেন। বার্ষিক রাশিফল আপনার কেমন যাবে প্লেলিস্ট থেকে আপনি দেখে নিতে পারেন। আশা করি সেখানেও আপনি অনেকটা উপকার পাবেন। অল নোটিফিকেশানটা অন করা থাকলে আপনি সদা সর্বদা ভিডিও আপলোড হলেই নতুন ভিডিওর আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।